জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসেছে বলে জানা যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসে পৌঁছেছে, বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল। অর্থাৎ যেটা এতক্ষণ পর্যন্ত জানা যাচ্ছিল যে কোনো কমিউনিকেশন না স্বাস্থ্য ভবন থেকে না অন্য কোনো সরকারের তরফে করা হচ্ছে না, এইবার জানা যাচ্ছে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে নবান্ন থেকে ইমেল এসেছে। টানা আন্দোলনের মধ্যেই সরকারের তরফে বৈঠকের বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ এইবার একটা বৈঠকের সম্ভাবনা, অন্তত দরজাটা খুলছে বলে মনে হচ্ছে। সরাসরি ঝিলম করঞ্জাই আরো বিস্তারিত বলতে পারবেন। ঝিলম, কি রয়েছে ইমেলে? যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে নবান্ন থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ইমেল করা হয়েছে, নবান্নে তাদের বৈঠকে আসার জন্য ইমেল করা হয়েছে। আজ নবান্ন থেকে ইমেল করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ইমেল আইডিতে। নবান্নে আজকে তাদেরকে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যদি আজকে আসতে পারে, বৈঠক করে রাজ্য সরকার তাদের যে বক্তব্য সেইগুলো শুনতে চায়। আলোচনার জন্য নবান্ন থেকে ইমেল করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ইমেলে সেটা পাঠানো হয়েছে আজ সন্ধেবেলায়, এখন থেকে আধ ঘন্টা আগে, যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। এখন দেখার জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তারা কি সাড়া দেন এই ইমেলে। যদিও জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ চান এবং তারা বৈঠক করবেন না। আমরা কালকে যখন স্বাস্থ্য ভবন অভিযানের কথা বলেছিলাম, তখন প্রথম থেকেই স্পষ্ট বলেছিলাম যে আমাদের যে স্পেসিফিক 5টা দাবি এবং তার সাথে ডিএমই ডিএইচএসের যে ব্যাপারটা, হেলথ সেক্রেটারি যে ব্যাপারটা যোগ হয়েছে, সেটা নিয়ে আমরা এসেছি। পদত্যাগের ব্যাপারে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর থেকে আমরা যখন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম, তখন তার পদত্যাগের দাবি জানিয়ে আমরা তার হাতেই একটা ডেপুটেশন ধরিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম সে তারপরে এতদিন হয়ে যাওয়ার পরেও তিনি আর কোনো পদত্যাগের কোনো জিনিস হলো না। তো আজকে সেই রকমভাবে মানে ডিএমির কাছে নিজে গিয়ে আমরা আবার ডিএমির পদত্যাগপত্র ধরাচ্ছি বা আবেদন করছি, এই জায়গাটা আমাদের মনে হচ্ছে অর্থহীন। আমরা চাই, আমরা কালকে থেকে বারবার বলে যাচ্ছি যে আমরা চাই যে আজকে বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক একটা আশ্বাস, একটা কোনো সদিচ্ছা দেখা যাক। কিন্তু সেই সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো কিন্তু আমাদের এখনো ফর্মালি কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। রাজ্য সরকার যদি কথা বলতে চায়, কথা বলতে কি আপনারা আর আগ্রহী, নাকি এর পরের স্ট্যান্ড পয়েন্টটা রাস্তাতেই আন্দোলন? না, আমরা কথা যদি বলতে চাই তাহলে আমরা কথা বলতে রাজি, সেটা যেমন ঠিক। কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই প্রসঙ্গে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আছে। তাহলে সেই দাবি দেওয়া যদি আমাদের মেনে নেওয়া হয়, তাহলেই আমাদের মানে কথা যদি কেউ বলতে চায় তাহলে আমরা কথা বলতে রাজি। কিন্তু আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখেই আলোচনা হওয়া উচিত। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। কতদিন? যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে। যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে। এটা তো ডিপেন্ড করছে রাজ্য প্রশাসক তার সদর্থক ভূমিকা আমাদের আন্দোলনকারীদের প্রতি কি রাখতে চাইছে। যদি তারা এক্ষুনি রাখতে চায় তাহলে এক্ষুনি হতে পারে, যদি মনে করে যে না করবে না তাহলে হবে। ফলে প্রশ্ন হচ্ছে, একেবারে গোটা বিষয়টা স্নায়ুর লড়াইয়ের দিকে চলে যাচ্ছে। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে।